কলার পাতায় কেউ কখনো আম মাখা খেয়েছেন? আমরা খেয়েছি। কলার পাতায় আম মাখা খেতে খুব মজা লাগে। কারণ আম, এই যে এখন আমের সময় ছোট ছোট আম যখন পড়তো ওইগুলো আমরা ফুটতাম, ফুটে এটা খেয়েছি কোন জায়গা, একটা জঙ্গলে বসে। দেখা যাচ্ছে অনেকজন বসে বাড়ি থেকে সেই তখন তো দাঁত এত ছিল, মানে খুব ভালো ছিল, মানে আমাদের চিনি লাগতো না, শুধু মরিচ আর লবণ হলেই হয়, আর একটা ছুরি। এটা মানে আম কুড়িয়ে একটা বাগানে বসে ওখানে মানে কলার পাতাতে মেখে খেয়ে, এই যে বসে বসে খাওয়ার যে মজাটা, এই মজাটা কেউ কি কখনো পেয়েছেন? কত যে মজা খাওয়ার। আজকে আমার মনামা ওর বাবা আরে বলছে, বাবা আম নিয়ে আসো, আম নিয়ে আসো। ছোট আম বাসায় আনছে, এখন ওকে হচ্ছে গিয়ে কেটে দাও। ওকে কেটে লবণ মাখায় দিলে ও বসে বসে খাচ্ছে, কিন্তু ওরা তো সেই আমাদের মতো সেই মজাটা অনুভব করতে পারছে না। ওর আর আনন্দ দেখে ও তো বাটিতেই লবণ দিয়ে বসে খাচ্ছে আর মজা করতেছে, আর আমরা যে বাগানে বসে আম খেয়েছি সেটা একটা আলাদা রকম মজা। আর যখন ঝড় হতো তখন তো কি বলবো, মানে গ্রাম তো, আশেপাশে ধরেন গাছগাছালি, যে যার জায়গায় যাবে, যে আম কুড়ায় নিয়ে একেবারে খাওয়া শুরু করে দেবে। হ্যাঁ, আর তখন তো দাঁত এত ভালো ছিল, টক কি জিনিস অনুভূতি হয় না। রাজশাহীতে তো এখানে দেখি যে টক আম কেউ খেতে চায় না, সবাই ফজলি আম খায়, টক আম মাটি দিয়ে গড়াগড়ি খায়। আর আমাদের ওইদিকে যশোরের ওইদিকে তো টক আম ছাড়া আমই পাওয়া যায় না, সবই টক আম। তা তখন আমাদের কাছে টক মনে হতো না, মনে হতো যে কি যে স্বাদ, তা বুঝায় বলা যাবে না। মনে হতো যে পাকা আমের থেকে কাঁচা আমের বেশি স্বাদ, আর বেশি ভালো লাগতো। এখন তো ঝড় দেখলে ভয় লাগে, এ বাবা ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, মানে মনের ভিতরে কেমন লাগে। আর তখন মনে হতো কি, যদি বাতাস ওঠে, বাতাস উঠছে না কেন, কখন আম কুড়াতে দৌড় মারবো। তখন মনের ভিতর শুধু এইগুলো শুধু ডেকে ডেকে বলতো যে বাতাস কেন হচ্ছে না। আর উম, এখন বাতাস হলে তো মনে হয় কি তাড়াতাড়ি দরজা জানলা লাগাই, ঘরের ভিতর ধুলা ঢুকে যাবে। আর তখন ধুলারে কে ভয় পায়? ধুলা, ধুলা বাতাস মনে হয় আমাদেরই ভয় পাবে, এরকম অবস্থা। তা কলার পাতায় বসে সেই আম মাখা খাওয়া খুব মধুর স্মৃতি মনে পড়ছে। এখন তো বাসাতে আম থাকলেও সেই কাঁচা আম মুখে দিতে পারি না, মনে হয় কি দাঁত টক হয়ে যাচ্ছে। একটু টক রান্না করলেও যখন আম খাই, দেখি একটু শখ করে খাই, পরে দাঁত রাখতে পারি না, এরকম অবস্থা। ভালো থাকবেন, নমস্কার।